রক্ষা কবচ পেলেন না অমিত শাহের ডেপুটি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের রক্ষা কবচের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। 2018 সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর নিশীথ প্রামাণিকের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। নিশীথ প্রামাণিকের রক্ষা কবচ চেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথ প্রামাণিকের আইনজীবী। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, ডিভিশন বেঞ্চ এদিন রক্ষা কবচের আবেদন নাকচ করে দিয়ে 22 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। রক্ষা কবচ নাকচ হয়ে যাওয়ায় চাইলে পুলিশ নিশীথ প্রামাণিককে গ্রেফতার করতে পারবেন বলে সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন। আজকে ওটা ডিভিশন বেঞ্চের মামলাটা ছিল, তা ওটা ফুল ফ্লেজ হিয়ারিং হয়েছে। আলটিমেটলি ওটা রক্ষা কবচ চেয়েছিল একটা 438-এ অ্যান্টিসিপেটরি বেলে, তো ওটা কোর্ট দেয়নি। প্লাস ওদের তরফ থেকে একটা সাবটেশন অফ ফ্যাক্ট ছিল, কারণ আমাদের রেকর্ড বলছে যে ওরা অনেক আদার্স প্রিভিয়াস কেস যেটাতে উনি অ্যাকিউজড এবং অনেক কেস ওনার নামে পেন্ডিং আছে। তো সেটা যখন আমরা আর্গুমেন্ট করি তখন অপোজিট সাইড সেটাকে অস্বীকার করেছিল। তো কোর্ট বললো যে তোমার কিছু যদি থাকে তোমরা কিছু দেখাতে পারবে, তখন সেটা দেখাতে পারেনি। কোর্ট সেটাকে আদারওয়াইজ নিয়ে কোর্ট বলেছে তোমরা যেহেতু সাবটেশন অফ ফ্যাক্ট করছো, আমি মামলা শুনবো না এবং ওটা রক্ষা কবচ না দিয়ে ওটা পরে সার্কিটে করে মামলাটাকে ট্রান্সফার করে দিয়েছি। এটা একটা 2018-এর একটা মামলা, 307/226। ওটা একটা দিনহাটা থানার একটা মামলা, যাতে ওনার ইনস্ট্রাকশনে গুলি চলেছিল এবং ওটা বুলেট ইঞ্জুরি ছিল, পেনিট্রেটিভ বুলেট ইঞ্জুরি ছিল। পরবর্তীকালে সার্জারি হয়, বুলেটগুলো রিকভারি হয় এবং স্পেসিফিক 307 এবং আর্মস অ্যাক্টে কেস হয়, চার্জশিট দেয় এবং পরবর্তীকালে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয় নিশীথ প্রামাণিকের এগেনস্টে। তো ওটা উনি অ্যাপিয়ার করেননি, তো ওই জন্য এই ইনডিমেন্টটা উনি 438 অ্যাপ্লিকেশনের করেছিলেন, কিন্তু সেটা কোর্ট দেয়নি। ওয়ারেন্ট আগে বেরিয়েছে, ওয়ারেন্ট এখনো পেন্ডিং আছে। ওটা অলরেডি মে মাসে ওটা ওয়ারেন্ট এক্সিকিউশন ওয়ারেন্টের ডেট আছে। এই মামলা আবার কবে? এটা নেক্সট সার্কিট 22nd মে মাসে এক্সিকিউশন, মানে মেয়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে 2 ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারিতে আবার ওরা চেয়েছিল যে ইন দি মিন টাইম যদি নট টু অ্যারেস্টের কোনো একটা থাকে, সেটা কোর্ট সেটা মানেনি। করবে যে পুলিশের মতো অ্যারেস্ট যদি করতে চায় পুলিশ করতে পারবে, কোনো বাধা নেই। 22 জানুয়ারি আজকে ও সায়ক চক্রবর্তী ওদের হয়ে মুভ করেছে। না, যার ছিল এসপি কেশরওয়ানি এবং জাস্টিস রায় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ।